নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 17 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করবেন 6:45। একটু ইম্পর্ট্যান্ট নিউজ আছে 7:35 আর 9টা আর 11টায়, এগুলো মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। আর 6:45-এ যে নিউজটা আছে সেটা একটা ইম্পর্ট্যান্ট নিউজ। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। আসা যাক চার্টে। দেখুন, গত 3 দিন ধরে মার্কেট মোটামুটি একই জায়গায় আছে, উপর দিকে যাচ্ছে আবার নিচে নেমে ক্লোজিং দিচ্ছে, উপর দিকে যাচ্ছে নিচে নেমে ক্লোজিং দিচ্ছে। এখানে এই ক্যান্ডেলটার যেটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দেখুন গত দিন উপর দিকে গেছে আবার নিচে ক্লোজ হয়েছে। তো এই শ্যাডোগুলো দেখে বোঝা যাচ্ছে উপর দিকে একটা সেলিং প্রেসার আছে, উপর দিকে একটা সেলিং প্রেসার আছে। সেলিং প্রেসার থাকার জন্য মার্কেট উপর দিকে গিয়ে আবার নিচের দিকে নিচে ক্লোজিং দিচ্ছে। আর ক্যান্ডেলগুলো এইরকম শ্যাডো দিয়ে ক্লোজিং হচ্ছে, উপরের শ্যাডো দিয়ে ক্লোজিং হচ্ছে। আসা যাক H4 ক্যান্ডেল, দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আর ডেলিতে দেখুন, ডেলিতে আমরা কিন্তু উপর দিকে ক্লোজ দিলেও আমরা কিন্তু স্ট্রাকচার যেটা আছে, স্ট্রাকচার বেসিসে আমরা কিন্তু ডেলিতে এখন সেলে কনভার্ট হয়নি। সেলে কনভার্ট হবে এই যে একটা লেভেল আছে 4176, 78, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা তখন সেল দেখব। তখন যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আচ্ছা যাক H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা কিন্তু বাইরে আছি। দেখুন এই যে একটা লেভেল, এই লেভেলের টাচ করে উপর দিকে উঠেছে। আবার এই যে একটা লেভেল, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার নিচে যদি ক্লোজ করে 4162-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4162-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, H4-এ আমরা স্ট্রাকচার বেসিসে সেলে কনভার্ট হবো। তখন H4-এ স্ট্রাকচার বেসিসে সেলে কনভার্ট হবে। এই 4162-র নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা তখন সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে, এই লেভেলটার টাচ করে উপর দিকে উঠছে, এই লেভেলটা টাচ করে উপর দিকে উঠছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 4252-র নিচে, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেকেন্ড লেভেল কত দূর হচ্ছে, এই যে একটা লেভেল আছে 4162, এই লেভেল অবধি আমরা তখন সেলটা দেখব। আবার এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে তখন সেল দেখব। আমরা স্ট্রাকচার বেসিসে এখন বাইরে আছি। এবার H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও কিন্তু আমরা বাইরে আছি। H1-এ এই যে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় 4163-র নিচে, তাহলে আমরা তখন সেল দেখব। তার আগে আমরা বাই দেখতেই থাকবো। ডিপে সবসময় বাই দেখার চেষ্টা করব। এবার এই M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা M30-তে বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4163-র নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা
স্ট্রাকচার বেসিসে তখন সেলে কনভার্ট হবো। আজকের জোনগুলো দিয়ে দিচ্ছে, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস দেবেন। এই যে অনেক মার্কেট 4330-তে চলছে এখন, এ অনেক উপরে চলছে, এবার এখানে আপনি উইদাউট স্টপ লসে সেল নিয়ে নিলেন, উইদাউট স্টপ লসে যদি সেল নেওয়া যায় তাহলে মার্কেট যদি আরও উপরে উঠে, আরও উপরে উঠতেই থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তাহলে তার জন্য সবসময় স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ইউজ করবেন। মার্কেট দেখবেন, ট্রেডিংয়ের সেট আপ দেখবেন, সেই সেট আপে যদি ফেল হয়ে যায় তাহলে স্টপ লস নিয়ে সেই সেট আপ থেকে বার হয়ে যাবেন, বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন এই যে একটা জোন আছে, এই জোনটাতে প্রফিট দিয়েছে, আজকেই এই জোনটা ক্রিয়েট হয়েছে, এই জোনটাতে প্রফিট দিয়েছে, দেখুন টাচ করে উপর দিকে উঠেছে। আবার কি দেখুন এই যে একটা, এইখানে একটা জোন ক্রিয়েট হচ্ছে, এই লম্বা এই জোনটা ক্রিয়েট হচ্ছে। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। এইখানে একটা জোন দিয়েছিলাম 89 টু 91, 89 টু 91, 89 টু 91কে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, বাইং হয়েছে, রিটেস্ট করেছে, বাইং হয়েছে। এইখানে জোন দিয়েছিলাম, এখানে জোনটা দেখুন এই মধ্যেখানে অবধি এসছে, মিডিল অবধি এসছে, এক জায়গাটায় আবার বাইং হয়েছে। তাই জোনে থেকে ট্রেড করবেন। এই যে এই জোনটা আছে 3300 টু 3302, এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন। H1-এর জোন আছে, H4-এর জোন আছে 89 টু 91, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন। তাই জোন যেগুলো আছে মোটামুটি ইম্পর্টেন্ট জোন, সবগুলোতেই রিজেকশন দেখবেন আর স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। ধন্যবাদ।